ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনার সঙ্গে ভালো আছেন। আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনার সঙ্গে চলে এসেছি। আজকের এপিসোডটা শুরু করার আগে বলবো, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার করে উঠতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই চ্যানেলটা বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছাতে পারি এবং যাতে সবাই জানতে পারে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে। সে অ্যাস্ট্রোলজি বলুন, বাস্তু বলুন, তন্ত্র বলুন, সংখ্যাতত্ত্ব বলুন, বিভিন্ন বিষয়ে জানতে পারে বা বিভিন্ন বিষয়ে মানুষ যাতে উপকার পেতে পারে। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই এখনও যারা আমার সাথে যোগাযোগ করে উঠতে পারেননি, নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সকল সমস্যার সমাধান এখানেই হয়ে থাকবে। তাই আর দেরি না করে আজকে বিষয়টা শুরু করব। শুরু করার আগে বলবো, ইতিমধ্যে আমরা সকলেই জানি যে অ্যাস্ট্রোলজি বা আমাদের গ্রহ বিচারের ক্ষেত্রে বৃহস্পতি আমাদের কিন্তু খুবই উপকারী এবং খুবই শুভ ফলদাতা গ্রহ। বৃহস্পতি যদি ভালো থাকে, মানুষের জীবনে অর্থনৈতিক উন্নতি, বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভ অর্জন সমস্ত কিছু শুভ ফল কিন্তু প্রাপ্তি হয়। আর অশুভ বৃহস্পতির ফলে আমাদের জীবনে অর্থনৈতিক অভাব দেখা দেয়, সংসারে অশান্তি দেখা দেয়, কাজে কর্মে বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু লোপ পায়। সুতরাং বৃহস্পতি এমন একটা গ্রহ যার শুভ ফলে কিন্তু মানুষ জীবনে কিন্তু সব থেকে বেশি কিন্তু এফেক্টিভ হয়ে থাকে, আর খারাপ ফলও মানুষের জীবনকে কিন্তু নাড়িয়ে দিয়ে থাকে। তাই আজকে সেই অধ্যায় বৃহস্পতি গ্রহকে নিয়ে আলোচনা করব। এতদিন ধরে আমরা সকলেই জানি গোচরে বৃহস্পতি কিন্তু আমাদের এখন বর্তমানে কিন্তু আমাদের এখন বৃষ রাশিতে অবস্থান করছে। প্রত্যেকের জীবনে কিন্তু বৃহস্পতি এখন বৃষ রাশিতে অবস্থান করছে। তাই এই আগামী 14/5/2025 মানে আগামী 14 মে 2025 পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনার বৃষ রাশিতে অবস্থান করবে। এতদিনে বৃষ রাশিতে কিন্তু অবস্থান করার ফলে বিভিন্ন রকম ফল আপনারা ভোগ করেছেন, কিন্তু 14/5/2025 পরে আমাদের জীবনে কিন্তু বৃহস্পতি কিন্তু নানান রকম কিন্তু পরিবর্তন নিয়ে আসবে। তার কারণ একটাই হলো, বৃহস্পতি কিন্তু বৃষ রাশি থেকে সরে ট্রানজিট করে কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে। তাই মিথুন রাশিতে 14/5/2025 পর যখন বৃহস্পতি প্রবেশ করবে, তার ফলে কিন্তু আমাদের জীবনে কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু ভালো খারাপ উভয় ফলে কিন্তু হতে বাধ্য। কারোর জীবনে কারোর রাশিতে ভালো ফল দেবে, কারোর রাশিতে খারাপ ফল দিয়ে থাকবে। আজকে সেটাই নিয়ে আলোচনা করব, কার কার জীবনে কার কার রাশিতে ভালো ফল হবে বৃহস্পতির স্মরণকালে, এবং কার কার রাশিতে বৃহস্পতি স্মরণকালে খারাপ ফল পাবে। প্রথমে শুরু করা যাক মেষ রাশি দিয়ে। মেষ রাশি দিয়ে কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশিতে আগামী 14/5/2025 পরে বৃহস্পতি কিন্তু মিথুনের রাশিতে যখন প্রবেশ করবে, তার ফলে আগামী পুরো 14/5/2025 থেকে নিয়ে আগামী 1 বছর মেষ রাশি জাতকদের জন্য কিন্তু সম্পর্কে উন্নতি দেখা যাবে, আর্থিক স্থিরাবস্থা দেখা দেবে। তাই মেষরাশি জাতকদের পক্ষে কিন্তু সম্পর্ক যেটা খারাপ হয়েছিল এতদিন ধরে, সেটা উন্নতি এবং আর্থিক স্থির অবস্থা দেখা দেবে আগামী 1 বছর 14/5/2025 পরে। তাও যদি মেষরাশি জাতকরা আরও আর্থিক উন্নতি ঘটাতে চান, আর্থিক সম্বন্ধে উন্নতি করতে চান, তার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নাম একটাই, তান্ত্রিক রুদ্র। দ্বিতীয় আসি বৃষরাশি জাতকদের পক্ষে। বৃষরাশি জাতকদের কিন্তু 14/5/2025 পরে কিন্তু জীবনে আর্থিক দিক দিয়ে শুভ ফল লাভ এবং শান্তি জীবনে আসবে। আর্থিক দিক দিয়ে শুভ ফল লাভ এবং জীবনে শান্তি বজায় থাকবে। আগামী 14 মে পর থেকেও বৃহস্পতি তাদের কিন্তু শুভ ফল দিয়ে থাকবে। তারা যদি আরও জীবনে নিজের জীবনটাকে উন্নতি সাধন করতে চায়, বলে না একটা কথায় আছে, যখন জীবনে ভালো জিনিস হয় তখন আরও ভালোটা মানুষ এক্সপেক্ট করে। তাই ভালোটা যদি এক্সপেক্ট করেন বা ভালোটা যদি আরও ভালো করতে চান, মনে রাখবেন নাম একটাই, তান্ত্রিক রুদ্র। অবশ্যই কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন। এরপর আসি মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের কিন্তু আগামী 14 মে পর থেকে জীবনে নতুন কর্ম প্রাপ্তি এবং জীবনে আয় উন্নতি যোগ থাকবে। আগামী 14 মে 2025 পর থেকে কিন্তু মিথুন রাশি জাতকদের কিন্তু নতুন কর্মে উন্নতি এবং আয় উন্নতি থাকবে, যেটা এতদিন ধরে মিথুন রাশি জাতকদের কিন্তু সম্ভবপর হচ্ছিল না। কারণ বৃহস্পতি তাদের দ্বাদশে ছিল, প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছিল, হাতে টাকা পয়সা থাকছিল না, আর্থিক দিক দিয়ে তারা একদম ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল। তাই মিথুন রাশি জাতকদের পক্ষে কিন্তু আগামী 14 মে 2025 পরে মিথুন রাশি জাতকদের কিন্তু জীবনটা আশা করা যায় আগামী 1 বছর ভালো হবে, যদি তার রাশিচক্র বা গোচর যেখানে যেখানে বৃহস্পতি শুভ স্থানে থাকে, তাহলে কিন্তু তার জীবনে কিন্তু ভোগ্যফল ভালো হওয়ার কথা আছে। তাও যদি সেরকমভাবে না বুঝতে পারেন কি করে ভালো হবে, তা অবশ্যই তারা আমাকে তার ছকটা যাচাই করে নেবেন। এমনকি জীবনে যা যা অসুবিধা আছে
মনে রাখবেন নাম একটাই, তান্ত্রিক রুদ্র। অবশ্যই শেয়ার করবেন। আশা করি সমস্ত সমস্যার সমাধান আপনি এখানেই পাবেন। সে অ্যাস্ট্রোলজি হোক, সংখ্যা হোক, বাস্তু হোক, তন্ত্র হোক, জীবনে যা যা সমস্যা আছে সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। এরপর আসি কর্কট রাশি। কর্কট রাশি যাদের জাতক তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক দিয়ে সচেতনতা অবলম্বন করতে হবে এবং বুদ্ধির অভাব একটা দেখা দেবে। যারা কর্কট রাশি জাতক তাদের কেমন হবে? কর্কট রাশি জাতকদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক দিয়ে একটা চিন্তার অবস্থা থাকবে। আর্থিক দিকটা একটা সচেতনতা হতে হবে, মানে আর্থিক দিকটা একটু ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বুদ্ধির অভাব দেখা দেবে। তাই কর্কট রাশি জাতকরা দেরি না করে অবশ্যই যোগাযোগ করবেন। বৃহস্পতির কুপ্রভাব কিন্তু আপনাদের জীবনে কিন্তু পড়তে চলেছে। আগের থেকে যোগাযোগ করে কিন্তু তার প্রোটেকশনটা করে নেবেন, যাতে করে আগামী দিনটা বৃহস্পতির কুপ্রভাবটা আপনাদের জীবনকে নাড়াতে না পারে। মনে রাখবেন নাম একটাই, তান্ত্রিক রুদ্র। তাই কর্কট রাশি জাতকরা কিন্তু অবশ্যই একবার হলেও যোগাযোগ করবেন যাতে জীবনটা ভালো রাখতে পারেন। এরপর আসি সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের পক্ষে কিন্তু আগামী 14ই মে 2025-এর পর থেকে কিন্তু কর্ম এবং অর্থে উন্নতি ভাব দেখা দেবে। সিংহ রাশি জাতকদের কিন্তু আগামী 14ই মে 2025-এর পরে কিন্তু কর্ম এবং অর্থভাবে কিন্তু উন্নতি দেখা দেবে। তাই সিংহ রাশি জাতকরা তারাও যোগাযোগ করবেন। যদি সেরকম ফল না পাচ্ছেন, বুঝছেন, অবশ্যই তাদের ছকটা বিচার করে নেবেন। মনে রাখবেন জীবনে 300 টাকা, 500 টাকা, 1000 টাকা বড় বিষয় না, জীবনটা ভালো থাকাই কিন্তু আপনাদের জীবনের পক্ষে কিন্তু ভালো। তো সুতরাং একবার হলেও যোগাযোগ করবেন যাতে জীবনটা আগামী দিনটা এনে আরো ভালো কাটাতে পারেন। এরপর আসি কন্যা রাশি জাতকদের পক্ষে কিন্তু কর্মে সাফল্য উন্নতি লাভ হবে। বৃহস্পতি শুভ প্রভাবে 14ই মে 2025-এর পরে কিন্তু কর্মে উন্নতি লাভ এবং শুভ ফল প্রাপ্তি ঘটবে। যদি তার রাশিগত জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি ভালো জায়গা থাকে অবশ্যই তার জীবনে কিন্তু ভালো হতে বাধ্য। কিন্তু মনে রাখবেন সেই ভালোটা বুঝবেন কি করে যে ভালোটা হবে কি হবে না, মনে রাখবেন তার জন্য একবার হলেও জিজ্ঞাসা করে নেবেন আমাকে, নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন। সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশি জাতকদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যে কিন্তু উন্নতি দেখা দেবে আর নতুন কার্যের সন্ধান পাবেন। ভাগ্যে উন্নতি আসবে তুলা রাশি জাতকদের আর নতুন কার্যে কিন্তু সন্ধান পাবেন বৃহস্পতির সংক্রমণ, বৃহস্পতির গোচর ফলে আগামী 14ই মে 2025-এর পর থেকে। তাই তুলা রাশি জাতকরা যদি জীবনটাকে আরো ভালো করে গড়তে চান তাহলে ছকটা অবশ্যই বিচার করিয়ে আমাকে অবশ্যই ফোন করবেন, বিচার করিয়ে নেবেন। আর যা প্রোটেকশন আমি বলে দেবো ওখানে সেই প্রোটেকশন নিতে পারেন। অবশ্যই জীবনে আগামী দিনে কিন্তু বৃহস্পতি শুভ ফলে আপনি কিন্তু লাভবান হয়ে থাকবেন। এরপর আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকরা ভালো করে শুনে নিন, কর্ম এবং ভাগ্যে কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি হবে। কর্ম, ভাগ্য এবং অর্থে একটা অচল অবস্থার সৃষ্টি হবে। তাই বৃশ্চিক রাশির জাতকরা কিন্তু অবশ্যই যত তাড়াতাড়ি সময় যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা প্রতিকারটা করে নেবেন। নালে কিন্তু আপনাদের 14ই মে 2025-এর পরে কিন্তু বৃহস্পতি সংক্রমণের ফলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু আর্থিক, ভাগ্য এবং কর্ম সব দিকে কিন্তু একটা অচল অবস্থার সৃষ্টি হতে চলেছে। মনে রাখবেন সমস্ত সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। এরপর আসি ধনুরাশি জাতকদের কিন্তু আগামী 14ই মে 2025-এর পর থেকে কিন্তু ধন ধান্য এবং প্রেম, সমৃদ্ধি এবং বিদেশ ভ্রমণ এই সমস্ত কিছু যোগ চলবে। তাই ধনুরাশি জাতকরা যদি সেরকম ফল পেতে চান কুণ্ডলিটা অবশ্যই বিচার করে নেবেন। দশা বিচার করে অবশ্যই আমি যা যা প্রোটেকশনটা বলবো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি তারপরে আপনাদের জীবনটা কিন্তু অবশ্যই বৃহস্পতির সহায় কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারবেন। এরপর আসি মকর রাশি জাতকরা। মকর রাশি জাতকদের কিন্তু পেটের রোগ, জন্ডিস এবং জীবনের শত্রুতামি, কিন্তু বৃহস্পতির কুপ্রভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই মকর রাশি জাতক, যাদের মকর রাশি জাতক আছে তারা বি কেয়ারফুল। তারা কিন্তু একবার হলেও যোগাযোগ করে জীবনে যদি আগামী একটা বছর 14ই মে 2025-এর পরে বৃহস্পতি খারাপ ফল থেকে যদি বাঁচতে চান একবার হলেও যোগাযোগ করবেন। মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। এরপর আসি কুম্ভ রাশি জাতকদের কিন্তু আগামী 14/5/2025-এর পরে কিন্তু বিদ্যা বুদ্ধি লাভ ও শ্রীবৃদ্ধি সম্ভাবনা ঘটবে। বিদ্যা বুদ্ধি লাভ ও শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই কুম্ভ রাশি জাতকরা যদি এই বিদ্যা বুদ্ধি লাভ ও শ্রীবৃদ্ধিটাকে ধরে রাখতে চাও অবশ্যই কিন্তু একবার হলেও যোগাযোগ করবে। আশা করি সমস্ত সমস্যা থেকে মুক্তির পথ এখানেই পাবে, নাম একটাই তান্ত্রিক রুদ্র। এরপর আসে মীন রাশি জাতকদের পক্ষে কিন্তু
মানসিক শান্তি ও উন্নতির যোগ রয়েছে। বৃহস্পতি আগামী সংক্রমণের ফলে 14/5/2025 পরে মীন রাশি জাতকদের কিন্তু মানসিক শান্তি ও উন্নতির যোগ রয়েছে। তাই মীন রাশি জাতকরা যদি জীবনটাকে আরো ভালো করতে চাও আগামী 1 বছর, অবশ্যই একবার হলেও যোগাযোগ করবেন। মনে রাখবেন বৃহস্পতির ফলে কিন্তু আমাদের জীবনে অর্থ, সমৃদ্ধি, উন্নতি, বিদ্যা, বুদ্ধি, সংসার, প্রেম, ভালোবাসা সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি আমাদেরকে দিয়ে থাকে। তাই বৃহস্পতি খারাপ হলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু তছনছ হয়ে যেতে পারে। তাই অবশ্যই বৃহস্পতির শুভ ফল লাভ করার জন্য আর আগামী দিনেও ভালো থাকার জন্য একবার হলেও যোগাযোগ করবেন। নাম একটাই, তান্ত্রিক রুদ্র। আশা করি আপনাদের সকলে ভালো লাগলো। অবশ্যই শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছাতে পারি, সকলকে আজকে এই বিষয়টা বৃহস্পতি গ্রহের সম্বন্ধে জানাতে পারি যে আগামী দিন তাদের জীবনে কি হতে চলেছে, কি করলে তারা বাঁচতে পারবে। মনে রাখবেন সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আজকে এখানেই এখানেই রাখি। নেক্সট এপিসোডে আবার আপনাদের সামনে দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।